গণিত 2022 সালের গণিত পূর্ণমান 20। তো প্রশ্নগুলো দিয়ে যেগুলো দিয়েছে সেগুলো দেখে নাও। তো এই ছিল প্রশ্ন। শুধু 4-এর দুবার ক দিয়ে দিয়েছে, একটা এখানে খ হবে। ঠিক আছে, এবার উত্তরগুলো করছি, দেখো। প্রথমে আছে 1/2 ভগ্নাংশটির মধ্যে 1/6 আছে। তো 1/2 ভগ্নাংশের মধ্যে 1/6 কতবার আছে, তাই তো? তাহলে কি করব, ফার্স্টে 1/2 লিখব। 1/2 লিখলাম, ভাগ ভাগ 1/6। ঠিক আছে, এবার কি করব, আমি এটাকে ভাগ তো করা যায় না, আমি এটাকে গুণ করব। 1/2 গুণ 1/6টা উল্টিয়ে 6 1 করব। 3 দুগুণী 6, তাহলে কতবার আছে, 3 বার। অপশন বি হলো এর উত্তর। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা দেখব কি আছে। নেক্সট আছে গণেশবাবু দুদিনে একটি কাজের 1/14 অংশ ও 5/14 অংশ শেষ করেছেন। তিনি দুদিনে মোট করেছেন। তো দুদিনে মোট করেছেন 5 আর 1/6 6/14 অংশ হবে, কিন্তু এখানে 6/14 নাই। এখানে প্রশ্নটা চেয়েছে যে কতটা কাজ এখনো বাকি আছে। তো আমি দুটোই করে রাখছি, বাকির উত্তরটা এখানে দেওয়া আছে। তাহলে লিখবো টোটাল কাজ সমান কত ছিল, 1 অংশ। আর দুদিনে যেটা করেছে সেটা হচ্ছে 1/14 যোগ 5/14। ঠিক আছে, এবার কি করব, 1 বিয়োগ 5-এর আগে কত, 6, 6/14। তো 1 থেকে 6/14 বাদ দিলে কি হবে, 14 দিয়ে 1কে গুণ করে দেবো, তাহলে কত হবে 14, আর উপরে 6 থাকবে, আর এখানে 14। এবার 14 থেকে 6 বাদ দেবো, 14 থেকে 6 বাদ দিলে কত হবে, 8 হবে। 8/14। তো 8/14 আমি অপশান ডি এ পেয়ে গেছি, তাহলে এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা করব কি আছে। +4 আর কি আছে, +4 আগে ব্যাকেট থেকে বার করে দেবো, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে +3, 4 আর 3 কত হবে 7। বড়োর কাছে কি আছে, প্লাস, তাহলে এখানে প্লাস বসবে। সামনে প্লাস থাকা না থাকলেও ধরে নিতে হবে প্লাস আছে, তাহলে অপশন সি হবে এর উত্তর। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা করব। সংক্ষিপ্ত উত্তর 1.25 টাকা 5 টাকার শতকরা কত। করব 1.25 কে 5 দিয়ে ভাগ করে 100 দিয়ে কাটাকুটি করে দেবো, তাহলে বেরিয়ে যাবে কত। ঠিক আছে, এখানে যেহেতু দশমিক আছে, এখানে কি আছে, দশমিক, দশমিকটা উঠাবো, 1 পাবো। আর দুটো সংখ্যা আছে, দুটো 0 পাবো। 100 হয়ে গেল, 100 100 কেটে দিলাম। আর 5 দিয়ে 125কে ভাগ করলে কত হবে, 5×25 125, তাহলে কত হবে, শতকরা 25, তাই তো। তাহলে কত হবে, 25% বা 25%। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক দেখে নেবো কি আছে। নেক্সট অঙ্ক খ নম্বরে কি আছে। খ নম্বর আছে একটি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায়, তাহলে 42 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। তাহলে কি লেখা আছে, তাহলে মিটারটা বেশি আছে দেখে নেবো। মিটার কি আছে, এখানে একটা আছে, তাহলে মিটারটা দিয়ে আমি আগে শুরু করব। তাহলে একদিকে লিখবো মিটার মানে দূরত্ব। ঠিক আছে, তাহলে লিখবো দূরত্ব বা মিটার লিখে দেবো। দূরত্ব। আর এদিকে লিখবো কতবার ঘুরে, ঘোরার সংখ্যা।
দূরত্ব কত? 33 মিটার। আর 33 মিটার 22 বার যায়, 22 বার ঘুরে। আর 42 মিটার কতবার ঘুরবে? ঠিক আছে, এটা আগে সাজিয়ে নিলাম। এবার করবো তাহলে, যেহেতু 33 মিটার আছে, 33 মিটার যাতে 22 বার ঘুরে, 42 মিটার যাতে নিশ্চয়ই বেশি বার ঘুরবে। তাহলে যেহেতু দূরত্ব বেড়েছে তাই ঘোরার সংখ্যা বাড়বে। তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। এটি সরল সম্পর্ক। কারণ দূরত্ব বেড়েছে তাই সময়ও বাড়বে। কি লিখবো? দূরত্ব বেড়েছে তাই সময়ও বাড়বে। দূরত্ব বেড়েছে তাই বেশি বার ঘুরবে লিখবো। ঠিক আছে, দূরত্ব বেড়েছে তাই বেশি বার ঘুরবে। তাই তো, দূরত্ব বেড়েছে তাই বেশি বার ঘুরবে চাকাটি। তাহলে কি লিখবো? তাহলে কি হবে? নির্ণেয় লিখবো, নির্ণেয় ঘোড়ার সংখ্যা কত হবে? কত ছিল ওখানে? 22, 22-এর 33 গুণ 42। কাটাকুটি করবো, 11 দুগুনি 22 আর 3 11 33, আবার 3 দিয়ে কাটবো, 3 14 42। তাহলে 14 আর 2 গুণ করলে কত হবে? 28। তাহলে চাকাটি 28 বার ঘুরবে। কি লিখবো? চাকাটি 28 বার ঘুরবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্কটা দেখবো কি আছে। একটি সংখ্যার 1/3 অংশ, ঠিক আছে, একটি সংখ্যার 1/3 অংশ, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত হবে নির্ণয় করো। তাহলে সংখ্যাটা তো জানি না, তাহলে লিখবো সংখ্যাটি সমান এক্স। কি লিখবো? ধরি সংখ্যাটি সমান এক্স। ধরি সংখ্যাটি সমান এক্স। তাহলে সংখ্যাটা এক্স ধরলাম। এবার বলেছে সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে 20 যোগ করব, তো তাই করব। শর্তানুসারে শর্তানুসারে সংখ্যাটির 1/3 বলেছে, তাহলে সংখ্যাটা তো আমরা জানি, সংখ্যাটা কত? এক্স। এক্স এর 1/3, এর মানে গুণ
এক্সের 1/3 সঙ্গে কত যোগ করতে বলেছে? 20। 20 যোগ করলে কি পাবো? 35 পাবো। তাহলে এক্সের 1/3 এই গুণটা আগে করে নেব, ঠিক আছে? লিখবো বা এক্স এককে এক্স দিয়ে এক্সের 3 যোগ 20 সমান সমান 35। এবার কি করব? এক্সের 3টাকে আমি এখানে রেখে দেব, সমান দিব 35 লিখব, আর প্লাস 20টা আমি এদিকে -20 হয়ে যাবে। প্লাস 20টা আমি ডান দিকে নিয়ে আসবো, তাহলে কত হবে? -20। তাহলে বা এক্স বাই 3 সমান কত? 35 থেকে 20 বাদ দিলে কত হয়? 15। এর নিচে কিছু নেই, মানে একটা 1 ধরে নেব। এবার কোনাকুনি গুণ করব। এক্সের সঙ্গে 1 গুণ করলে কি হবে? এক্স একে এক্স হবে, আর 15-র সঙ্গে 3 গুণ, তাহলে কত হবে? অতএব এক্স একে এক্স এক্স সমান 3 15 45। ঠিক আছে, তাহলে কি বলেছে? সংখ্যাটি কত তাই বলেছে। কি লেখা ছিল? তবে সংখ্যাটি কত লিখবো? অতএব সংখ্যাটি হচ্ছে 45। ঠিক আছে, এটা লিখে নেবে নিজে। অতএব সংখ্যাটি 45। তাহলে লিখে দিচ্ছি, অতএব সংখ্যাটি 45। এবার 4-এর ক, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য? তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে নয়। তো আমি সবার ফার্স্টে 12, 18 আর 30-এর লসাগু করে নেব। ঠিক আছে, 12, 18 আর 30 2 দিয়ে করলে হবে 6 দুগুণী 12, 9 দুগুণী 18, 15 দুগুণী 30, 3 দুগুণী 6, 9 তো 2 দিয়ে যাবে না, তাই আমাকে দেখতে হবে 3 দিয়ে করব। 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9, 3 5 15, আর যাবে না। এবার সব কটাকে গুণ করলেই হয়ে যাবে লসাগু। তাহলে লসাগু কত হবে? লসাগু সমান কত হবে? সব কটাকে গুণ করে দেবো। 2 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5। ঠিক আছে, 2 গুণ 3, এই যে নিচে যা যা বেরিয়েছে সব আমি গুণ লিখে দিলাম। গুণটা করে নিয়ে দেখিনি কত হচ্ছে। এদিকে হচ্ছে 3 দুগুণী 6, আর এদিকে হচ্ছে 3 দুগুণী 6, আর এদিকে আমি 5টা পাবো। ঠিক আছে, এই 5টা এখানে রাখলাম। আবার 6 6 কত? 36, আবার 5 আর 36, 5 আর 36 যদি আমি গুণ করি তাহলে কত পাবো? 36কে 5 দিয়ে 5 6 30, 0 হয়ে থাকলো 3, 3 5 15, 3 18, 180 পেলাম। এবার 180 দিয়ে আমি কত আছে? 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা সেটাকে ভাগ করব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? লিখে নিই যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? আমরা সবাই জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কটা নয়? 4টে নয়। 2 3 4। এবার 4টে নয়। এবার বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা যেটা এইগুলো দিয়ে বিভাজ্য হবে। তখন কি করবো? এই 180 দিয়ে আমি
এটাকে ভাগ করব। 99 ভাগ 180, ঠিক আছে। ভাগ করে যেটা বেরাবে, ভাগটা করে নিই, তাহলে কত হবে? 9,999। একে আমি ভাগ করব কত দিয়ে? 180 দিয়ে। তো 180 দিয়ে যদি ভাগ করি, 180কে 5 দিয়ে করব, তাহলে কত হবে? 5 শূন্য 0, 5 18, 90, 900। আবার 999 হলো। এবার কি করব আমি? আবার 5 দিয়ে করব, তাহলে কি হবে? আবার 900 হবে। আর কত থাকলো? 99। তাহলে যেই ভাগশেষটা থাকবে, এই ভাগশেষটা যদি আমি 9,999 থেকে বাদ দিই, তাহলে সেই যে সংখ্যাটা পাবো সেটাই ওই সংখ্যা দিয়ে বিভাজ্য। তাহলে এখানে আমি কত পেলাম? 55 পেলাম। এই যে ভাগ করব, এই ভাগ করার পরে যেই ভাগশেষ বেরাবে, ঠিক আছে, ভাগ করার পরে যে ভাগশেষ বেরাবে, সেই ভাগশেষ থেকে কি করতে হবে? আমাকে বাদ দিতে হবে। তাহলে আমাকে, এটা ভাগ করলাম, ভাগ করার পরে কি করব? যে ভাগশেষটা বেরাবে, 9,999 বিয়োগ ভাগশেষ। ভাগশেষটা যদি বাদ দিই, তাহলে কি বেরাবে? 9,900, তাহলে 9,900। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটা কত হবে? লিখবো অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি ন হাজার নশো, যা ও 30 দ্বারা বিভাজ্য। বিভাজ্য 72 ডিগ্রি কোণাকুণ। তাহলে কি করবো? সবার ফার্স্টে আমি একটা সরলরেখা টেনে নিলাম। এবার বলছে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকবো। তো আমি চাঁদা নিলাম, চাঁদা নিয়ে 72 ডিগ্রি কোণ আঁকবো। 72 ডিগ্রি, এই যে এই মাথাটা দেখতে পাচ্ছ, এইটাকে এখানে আমি সেট করে দেবো, এই যে চাঁদার এই বিন্দুটাতে কোণায় সেট করে দিলাম এখানটায়, ঠিক আছে। এবার আমি এটাকে লাইনটার সঙ্গে সোজা করে দেবো, হলো, দাগটা পুরো মিলে গেল। এবার আমি 72 ডিগ্রি করবো। 10, 20, 30, 40, 50, 60, 70, 71, 72, ঠিক আছে। এখানে একটা বিন্দু নিলাম। এবার এটাকে আমি টেনে দেবো, এখান থেকে এই পর্যন্ত টেনে দেবো 72 ডিগ্রি। এবার বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। সমদ্বিখণ্ডিত করব, কোন সমদ্বিখণ্ডক মানে কি? যে কোনো একটা মাপ এই কোণায় বসিয়ে দেবো, বসিয়ে, ঠিক আছে, এটা আমি ভেঙে নিলাম। এবার কি করব? এর মাপটা নিয়ে নেব, পুরোটা নিলেও হবে,
তোমার অর্ধেক বেশি নিলেও হবে, পুরোটাই নিচ্ছি, বা অর্ধেকের কেউ যদি বেশি নেয় তাও হবে, পুরোটা নিলেও হবে। ঠিক আছে, মাপ আমি এই পর্যন্ত নিয়ে নিলাম। এবার কি করবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এইখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এবার মাঝখানে এই কোণের বিন্দু থেকে আমি এটাকে টেনে দেবো। ঠিক আছে, এবার বলছে একটা নাম দিয়ে দিই। এবার এটা কত ডিগ্রি হলো, টোটালটা 72 ডিগ্রি। ঠিক আছে, টোটালটা কত, 72 ডিগ্রি। এবার কি মানে চাঁদা দিয়ে মেপে, সমদ্বিখণ্ডে চাঁদা দিয়ে মেপে কোন দুটির মান লিখতে হবে। এখানে দুটো কোণ পেলাম, একটা ডি এ বি, একটা সি এ ডি। কটা কোণ পেলাম, একটা পেলাম সি এ ডি, আর আরেকটা পেলাম ডি এ বি, ডি এ বি। এবার কোন দুটোর মান মাপ এখানে কথা হবে, 72-এর অর্ধেক, তাহলে কত হবে, 36। ঠিক আছে, 10, 20, 10, 20, 30, 35, 36। এটাও 36, আবার এটাও 36। ঠিক আছে, এটাও 36, এটাও 36, তাহলে লিখবো 36 ডিগ্রি, আর এটাও 36 ডিগ্রি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আবার পরের দিন নেক্সট সাবজেক্টের ভিডিওগুলো নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবে না। কমেন্ট অবশ্যই করবে, শেয়ার